আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্ব থেকে আমরা দেখব কিভাবে লিঙ্কডইন থেকে কিছু বায়ার আমরা কালেক্ট করতে পারি খুব সহজে। সর্বপ্রথম লিঙ্কডইন থেকে বায়ার কালেক্ট করার জন্য অবশ্যই আপনাকে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। অর্থাৎ আপনার অবশ্যই একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। তারপর আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আমরা এই ওয়্যারগুলো কালেক্ট করা শিখব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা ওয়্যার কালেক্ট করার জন্য যা করব, প্রথমে আমরা আমাদের ক্রোম ওয়েব স্টোর যাদের রয়েছে, যারা ক্রোম ব্রাউজার আমরা ব্যবহার করি, তারা সর্বপ্রথম ক্রোম ওয়েব স্টোরে চলে যাব। সো আমি অলরেডি ক্রোম ওয়েব স্টোর কিন্তু ওপেন করে রেখেছি। অ্যান্ড দেন তারপরে আমরা এখানে সার্চ বারে এসে লিখব ওয়েলএক্সি। সো আমরা ওয়েলএক্সি লেখার সাথে সাথে আমাদের যে প্রথম যে এক্সটেনশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা ইনশাল্লাহ আমরা ইনস্টল করব। তো আমি যদি একটু এখানে ক্লিক করে ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এখানে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, বিকজ আমি এটা ইতিমধ্যেই এখানে ইনস্টল করে ফেলেছি। তো সেই জন্যই কিন্তু এটা রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। যারা এখানে নতুন প্রবেশ করবেন তো এখানে দেখাবে অ্যাড টু ক্রোম। সো আপনারা যখন দেখছেন এখানে অ্যাড টু ক্রোম দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার তখন এখানে অ্যাড টু ক্রোমকে যে বাটনটা রয়েছে সেটাতে আপনি ক্লিক করে এই ওয়েলএক্সি যে এক্সটেনশনটা রয়েছে, লিঙ্কডইনের যে এক্সটেনশনটা রয়েছে, সেটা আপনারা ইনশাল্লাহ ইনস্টল করবেন। সো আমি এটা ক্রস করে দিচ্ছি। তারপরে যা করবেন, আপনারা লিঙ্কডইনে চলে আসবেন। দেন ওয়েলএক্সিটা যখন ওপেন করবেন, আমি ওয়েলএক্সি এক্সটেনশনে যখন আপনি ক্লিক করবেন, তখন এখানে আপনাকে দেখাবে অটোমেটিকলি আপনি এখানে সাইন আপ করে ফেলেছেন। তারপরে আপনি যা করবেন, এখানে লিঙ্কডইনে আসবেন। লিঙ্কডইনে আসার পর এখানে আপনি সার্চ করবেন ওনার। যেহেতু আমরা ওনারদের সাথে কাজ করব, অর্থাৎ কোম্পানির যারা মালিক রয়েছে তাদের সাথে আমরা কাজ করব, তো সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই ওনার লিখব। সো তারপরে ওনার লিখে আমরা যদি ইন্টার বাটনে প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু ওনার আসছে। বাট আমাদের এখান থেকে কানেক্ট পাওয়ার জন্য আমাদের এখানে কিছু ফিল্টার করতে হবে। অল ফিল্টারে ক্লিক করার পর আমরা এখানে দেখছি কানেকশন অপশন। সো আমরা এখানে যে কানেকশন অপশনগুলো আমরা দেখছি, এখান থেকে আমরা থার্ড যে কানেকশনটা রয়েছে এটাতে সিলেক্ট করে দেব। তারপরে রয়েছে আমাদের লোকেশন অপশন। আমরা কোন কান্ট্রির যে আমাদের ক্লায়েন্টগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা কাজ করব। সো আমরা অবভিয়াসলি ইউনাইটেড স্টেটস এবং আমরা অলরেডি একটা কান্ট্রি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যাদের ইচ্ছা রয়েছে ভেরিয়েন্ট কান্ট্রি ব্যবহার করা, যেমন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, কানাডা, আপনাদের ইচ্ছা। সো তারপরে রয়েছে, আমি যেহেতু অলরেডি ইউনাইটেড স্টেট সিলেক্ট করেছি, এখন আমাদের সিলেক্ট করতে হবে ইন্ডাস্ট্রি। আমরা কোন ইন্ডাস্ট্রির সার্ভিসেস আমরা তাদেরকে প্রোভাইড করব। সো আমরা অ্যাড অ্যান ইন্ডাস্ট্রি, অ্যাড অ্যান ইন্ডাস্ট্রি করার পর এখানে আমরা অবশ্যই এখানে আমরা দিই গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইন। সো এটা সিলেক্ট করার পর এখানে আমরা প্রোফাইল ল্যাঙ্গুয়েজ অবশ্যই দিব ইংলিশ। তারপরে রয়েছে সার্ভিস ক্যাটাগরিজ, তারা কি ধরনের সার্ভিস ক্যাটাগরিজ প্রোভাইড করে, মানে অর্থাৎ এই যে ওনারদেরকে আমরা কালেক্ট করব তারা কি ধরনের সার্ভিস প্রোভাইড করছে, তাদেরকে আমরা বেছে নিব এখান থেকে। এখানে লেখা আছে কনসালটেন্সি ফার্ম, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, অপারেশন, মার্কেটিং। সো আমরা অবশ্যই এখানে যদি আমরা দিই গ্রাফিক ডিজাইন, সো আমরা এখানে গ্রাফিক ডিজাইন সার্ভিস ক্যাটাগরি। সো তারপরে এখানে কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। দেন শো রেজাল্টসে যদি আমরা দিই, তারপরে এখান থেকে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো কানেক্ট দেখতে পাবো। সো এখানে 2টা কানেক্ট দেখাচ্ছে। দ্বিতীয় নাম্বার পেজে যদি আসি, আমরা আরও কিছু কানেক্ট দেখতে পারবো। তো হ্যাঁ, আমরা 2 নাম্বার পেজ থেকে আমাদের এই কানেক্টগুলো কালেক্ট করবো ইনশাল্লাহ। সো আপনারা অবশ্যই এখানে 100 কানেক্ট দিয়ে আপনারা কনফার্ম করবেন। সো আমি ইতিমধ্যে অলরেডি কতগুলো কানেক্ট নিয়েছি। সো আমি আপনাদের সাথে কাজ করব মাত্র 50 কানেক্ট নিয়ে। সো আমি 50 কানেক্ট দিলাম। অ্যান্ড সো এখানে স্টার্টিং 3 পেজ 4 পেজ থেকে আমরা এই কানেক্টগুলো নিব, 50 কানেক্ট। সো দেন আপনারা অবশ্যই এখানে 100 দেবেন। সো আমি দেখি 100 কানেক্টই নিয়ে আপনাদের দেখানোর পারপোসে। সো আমার এখানে ইউনাইটেড সিলেক্ট লিস্ট, ইউনাইটেড স্টেট অ্যান্ড হ্যাঁ ইউনাইটেড স্টেট রয়েছে। তারপরে এখানে আমরা কনফার্ম করব। আমরা প্রথম 4 পেজ থেকে আমরা এই কানেক্টগুলো সিলেক্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা 4 প্রসপেক্টস, অর্থাৎ 4 জনকে আমরা অলরেডি কালেক্ট করে নিয়েছি অটোমেটিকলিভাবে। তো আমরা কিছুটা সময় অপেক্ষা করার প্রয়োজন রয়েছে এখানে। অ্যান্ড হ্যাঁ, 5 জনকে পেয়েছে।
অ্যান্ড একটা ডুপ্লিকেট হয়ে গেছে, অর্থাৎ একজনকে ডুপ্লিকেট করে ফেলেছে ভুলবশত। সো এটা বাদ দিয়ে যাবে, এটা ওয়েলএক্সি অটোমেটিকলি ভাবে। সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। অলরেডি আপনারা দেখতে পেরেছেন যে 10জনকে কিন্তু 10জন যে ক্লায়েন্ট রয়েছে তাদেরকে অলরেডি কালেক্ট করে ফেলেছে। সো আমরা কিছুটা সময় অপেক্ষা করি। তো অলরেডি 16জন কে কালেক্ট করা হয়েছে, অলরেডি 18জন কালেক্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আরোটা কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ওয়েলএক্সি এটা অলরেডি ইম্পোর্ট করে ফেলেছে। তারপরে আমরা যা করব, তারপরে আমরা ওপেন ওয়েলএক্সিতে ক্লিক করব ইনশাল্লাহ। সো আমরা ক্লিক করলাম অ্যান্ড আমরা যা দেখছি এটা একটু লোডিং করছে। ওকে ফাইন। তারপরে আমরা যা করব, এখানে আমরা প্রসপেক্টে আমরা ক্লিক করছি অ্যান্ড প্রসপেক্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 154 জনকে আমরা কালেক্ট করেছি ইতিমধ্যে। অ্যান্ড আমার মনে হচ্ছে যে এখান থেকে আমাদের যে 154 অর্থাৎ 154 পিপল রয়েছে, তারা অলরেডি 54 যারা রয়েছে সেটা আগের ক্যাম্পেইনের থেকে এখানে কালেক্ট হয়েছে। তো নো প্রবলেম, এটা আমাদের যে ক্যাম্পেইনে রয়েছে এটা অটোমেটিকলি আমাদেরকে দেখতে পারবো আমরা, ওয়েলএক্সি আমাদেরকে সতর্ক করছে। সো আমরা এখানে যে বক্সটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। সো আমরা এখানে দেব স্টার্ট এ ক্যাম্পেইন অ্যান্ড তারপরে এখানে দেব আমরা ইনভাইটেশন +2 মেসেজেস। ওকে, সো হ্যাঁ আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে 54 প্রসপেক্ট আর অলরেডি ইন ক্যাম্পেইন। সো আমাদের অলরেডি আমাদের যে 54 যে ক্লায়েন্ট রয়েছে তারা অলরেডি আমাদের ক্যাম্পেইনে রয়েছে, অর্থাৎ আমরা ইতিমধ্যে তাদেরকে মেসেজ আমরা ইনভাইটেশন করেছি আমাদের যে গিগের যে অনুসারে সেটা আমরা করলাম। অ্যান্ড দেন আমরা কন্টিনিউ উইথ প্রসপেক্টে ক্লিক করব। ওকে ফাইন। তারপরে আমরা এখানে ইনভাইটেশন প্লাস নেম ইউর ক্যাম্পেইন, সো আমরা এটাই রাখছি ইনভাইটেশন +2 মেসেজ। সো তারপরে বলছে যে ইনভাইটেশন অ্যাড এ নোট, মানে বলছে তোমার কি এখানে কোনো নোট রয়েছে যা তুমি অ্যাড করতে পারো, বা এখানে নো বা কন্টিনিউ দিতে পারি আমরা। সো আমরা এখানে দেবো সিম্পলি ইয়েস অ্যাড এ নোট। ওকে ফাইন। আমাদের এখানে কিছু ট্যাম্পলেট রয়েছে, অর্থাৎ আমাকে এখানে 300 পর্যন্ত আমাদেরকে লেখার অনুমতি দিয়েছে তারা, ইনভাইটেশন অন। ওকে ফাইন। আমরা আমাদের যে অলরেডি আমাদের যে ক্যাম্পেইন আমরা যে ট্যাম্পলেটটা ব্যবহার করেছি সেই ক্যাম্পেইনের ট্যাম্পলেটটা আমরা এখানে ব্যবহার করলাম। এখানে যেই ড্রপ ডাউন মেনু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই ড্রপ ডাউন মেনুতে ইতিমধ্যে কিন্তু আমরা কিছু ট্যাম্পলেট অ্যাড করে রেখেছি। সো এই ট্যাম্পলেটগুলো কিভাবে অ্যাড হয়, আপনি যখন প্রতিবার ক্যাম্পেইন চালু করতে যাবেন তখন এখানে যখন যে নোটগুলো আপনি টেক্সট করে লেখে রাখবেন সেই নোটগুলোই কিন্তু এই ট্যাম্পলেট আকারে এই ইউজ এ ট্যাম্পলেট অপশনে অ্যাড হয়ে যায়। সো আমরা এখানে দিয়েছি হ্যালো অ্যান্ড ফার্স্ট নেম। এই ফার্স্ট নেমটা আমরা যেভাবে অ্যাড করেছি এখানে ইনসার্ট এ ভেরিয়েবল অপশন রয়েছে, এখানে আপনি চাইলে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম আপনি দিয়ে শুরু করতে পারেন। সো আমরা অন্য কিছু দিব না, আমরা ফার্স্ট নেম দিচ্ছি। ওকে, অ্যান্ড আমরা যা করব দেন আমরা কনফার্ম বাটনে আমরা ক্লিক করব। ওকে, সো ইট ডিলে আফটার দ্য ইনভাইটেশন। ওকে, এখানে ওয়েট ফর 1 ডে, আমরা ওয়েট ফর 7 ডেজ দিব, বিকজ আমরা যদি এখানে 1 ডে দিই, এই 1 ডে মধ্যে যদি এই ইনভাইটেশন যদি না যায় এগুলো কিন্তু অটোমেটিকলি ভাবে ক্যান্সেল হয়ে যাবে, এতে করে আমাদের কিন্তু ইনভাইটেশনটা পোষালো না। সো আমরা মিনিমাম 7 ডেজ ওয়েট করবো, অনলি 1 উইক। সো এতে করে আমরা দেখতে পারবো আমাদের রেজাল্টটা। সো আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, সো এখানে মেসেজ, আপনি এই মেসেজে ইনভাইটেশন আমরা কিন্তু সিলেক্ট করেছি ইনভাইটেশন প্লাস মেসেজেস। সো আমরা এই মেসেজেস আমরা কি ইনসার্ট করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে দিব আমাদের কি দিতে পারি, ফার্স্ট নেম অ্যান্ড দেন আমরা যদি একটু স্পেস দিই আমরা একটা লাস্ট নেম দিব। এখানে আমাদের প্রিভিউ দেখাচ্ছে যে জেমস বন্ড দেখাচ্ছে। সো এটা নিয়ে চিন্তা করে না। সো আমরা একটা যে কোনো, যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড আমাদের ক্লায়েন্টগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলো ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। সো আমি ইন্টারে ক্লিক করলাম অ্যান্ড দেন সামথিং অফ টেক্সট আমরা এখানে রাইটিং মানে অর্থাৎ লিখবো আমরা ইনশাল্লাহ। ওকে ফাইন, আমরা এখানে হ্যালো দিলাম অ্যান্ড ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিলাম। ওকে, তারপরে আমরা এটুকুই আমার মনে হয় যে মেসেজ দিলে বেটার, বাট আমি কিছু আর একটু এডিট করে দিচ্ছি।
ওকে ফাইন। সো আমরা সামান্য এতটুকু দিব যে আমাদের গ্রাফিক ডিজাইনের যে টিম রয়েছে, যেহেতু আমরা আমাদের গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করবো এই বায়ারদের সাথে, যেগুলো ওদেরকে আমরা টার্গেটেড ইনফরমেশন দিয়েছি, এটা কিন্তু আমার ক্ষেত্রে আমি দিচ্ছি, আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা যে পারপোসে কাজ করবেন, যারা এসইও এক্সপার্ট রয়েছেন কিংবা যারা আইটি রিলেটেড ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেরকম আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমরা কিন্তু এর আগেও কিছু ক্যাম্পেইন করেছি। সো সেটা ইনশাল্লাহ দেখাচ্ছি না আজকে, ইনশাল্লাহ সামনের পর্বগুলোতে আমরা আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আজকে আমরা গ্রাফিক ডিজাইনেরই ক্যাম্পেইনটা করব। তো তারপরে আমরা আমাদের একটা মেসেজ লিখে ফেললাম, সো এতটুকুই আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন আমরা কনফার্মে যদি আমরা যাই, ওকে এখানে ওকে আমরা অবশ্যই 7 days দিব। নেক্সট অ্যান্ড আমরা আরেকটি মেসেজ আমরা লিখবো এখানে, ওকে। তো আমরা এতটুকুই লিখলাম অ্যান্ড দেন আমরা দেখে নিব একবার আমাদের সব কিছু ঠিক আছে নাকি। ওকে ফাইন, অল ইজ গুড। অ্যান্ড দেন আমরা কনফার্মে ক্লিক করব, ওকে। অ্যান্ড তারপর আমরা দিব লঞ্চ মাই ক্যাম্পেইন। সো লঞ্চ মাই ক্যাম্পেইনে ক্লিক করার সাথে সাথে আমরা কিছুটা সময় অপেক্ষা করছি অ্যান্ড আমরা দেখতে পাবো যে এখানে আমাদের 100 অনগোয়িং রয়েছে। ওকে ফাইন, এরা আমাদের প্রসপেক্টস, সো ওইদেরকে ওরা পাঠাবে, একজন একজন করে মেসেজ পাঠাবে। সো আমরা দেখতে পেলাম না, আমাদেরকে দেখাচ্ছিল যে আমাদের কয়েকদিন আমরা ওয়েট করব যে এই মেসেজটা পাঠানোর পর, অবশ্যই 7 days, বিকজ আপনার একটা মেসেজ পাঠিয়ে যদি আপনি 1 সপ্তাহ না ওয়েট করেন, এটা কি করবে, অটোমেটিকলি ক্যান্সেল করে দেবে। আর আমরাও যদি ম্যানুয়ালিভাবে আমরা খুঁজে খুঁজে পাঠাতাম, তাও কিন্তু আমাদের অনেক দিন সময় লাগতো এই 100 জনকে পাঠাতে। সো ডোন্ট ওয়ারি, তো এই রেজাল্টটা আসতে কিন্তু আমাদের সময় লাগবে। সো আমি যদি আমার বিফোর যে ক্যাম্পেইনগুলো করেছি অ্যান্ড দেন সেটার রেজাল্ট যদি আপনি দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকসেপ্ট রেট রয়েছে 2.8%, অর্থাৎ আমার মেসেজ 3 জন অ্যাকসেপ্ট করেছে অলরেডি। অ্যান্ড অ্যাক্টিভ ক্যাম্পেইন রয়েছে 4টি। ওকে ফাইন, সো ভেরি গুড। তো এই যে রেজাল্টটা রয়েছে আপনার, এই রেজাল্টটা আসতে কিন্তু আপনার একদিন তো সময় লাগেই স্বাভাবিক। সো আমরা অলরেডি ফ্রি প্ল্যানে রয়েছি, তো ফ্রি প্ল্যানে থেকেও কিন্তু আমরা বেস্ট ভাবে কাজ করতে পারবো ওই লেক্সির দ্বারা। তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো একটি পর্বতে। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।